যারা ঘরে ঘরে চাকরি দেওয়ার নাম করে চাকরি দিতে পারে নাই, ওয়াদা কাজ করেছে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। এই বলেন না কেন? কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলছেন, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত ফ্যাসিস্ট, তাদেরকে কখনোই আনুগত্য করা যাবে না। আমি আপনাদেরকে এই মাহফিল থেকে একটা মেসেজ আজকে বুঝাইতে চাই। আনুগত্য করার অর্থ হলো, বর্তমান আধুনিক মুফাসসির কিরামগণ বলেছেন, সবচেয়ে গোপন জায়গায় গিয়ে যখন আপনার হাতে ব্যালট দেওয়া হবে, এই ব্যালট দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির জানবেন, তখন মনে করবেন আমি সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলি, আল্লাহকে সুবহান বলি, পবিত্র বলি। আমি আল্লাহর কাছে সেজদা দিয়ে ওয়াদা করেছি, প্রভু আপনি পবিত্র, আপনার আইন ছাড়া এই জমিনে কোনো আইন চলতে পারে না। এই আইন দিয়েই সংসদ ভবন চলবে, এই আইন দিয়েই রাষ্ট্রীয় কোষাগার চলবে, এই আইন দিয়ে ইউনিয়ন পরিষদ চলবে, এই আইন দিয়ে বঙ্গভবন চলবে, এই আইন দিয়ে অফিস আদালত চলবে, এই আইন দিয়ে ডিসির কার্যালয় চলবে। সেজদা দিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলি, আলা বলি, ঠিক এই সময় বাইরে গিয়ে যখন একটা দিন, নির্বাচনের দিন, ব্যালট পেপার হাতে দেওয়া হয়, ওখানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সারা জীবন তুমি সেজদা দিয়ে যে সুবহান বললা, এখন বলো এই কোরআন দিয়ে শান্তির পক্ষে তোমরা সিল মারবা না তোমরা আল্লাহর কোরআনের ওই সব মুনাফিকদের আনুগত্য করবা। সব চাইতে চূড়ান্ত ফাইসালা হলো ওই দিন, যেই দিন ডাক আসবে, আগামী দিন, ভোটের দিন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজ বাংলার সমাজে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম, শুধু ইউনিয়ন পরিষদে যদি কোরআনটা থাকে, তাহলে এই সমাজে ইউনিয়ন পরিষদে বিধবা ভাতার নাম করে লুটপাট চুরি বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কারা আছে, দু হাত তুলে দেখান। ইসলামিক জীবন, রাজশাহী, একটি ইসলামিক মিডিয়া, সত্যের সন্ধানে পবিত্র পথের যাত্রা। প্রাণের ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আসামিকে গ্রেফতার করে এনেছেন। তার খোলাফায়ে রাশেদার সময় আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসেছে। বসার পর চিন্তা করছেন, আহারে, যে আসামিটা আমি গ্রেফতার করে আনলাম, এই আসামি বাড়িতে তার স্ত্রী, তার পরিবার না খেয়ে আছে, কি অবস্থায় আছে আমি তো জানি না। এই অবস্থায় আমি ওমর এখন ভাত খেতে পারি না। বিবিকে বললেন, স্ত্রীকে বললেন, তুমি এটা পার্সেল করে দাও, যে আসামিকে গ্রেফতার করে এনেছি, ওই আসামির বাড়িতে গিয়ে এই খাবারটা আমি না খেয়ে ওই আসামির স্ত্রী, পরিবার, সন্তানদেরকে আমি খাওয়াতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, এই হাজারো হাজারো জনগণকে, তাওহীদি জনতাকে একটা মেসেজ আমরা দিতে চাই। সেই মেসেজটা হলো, এই জমিনের উপর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, প্রাণের ভাইয়েরা আমার, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাবারটা না খেয়ে আসামিদের বাড়িতে খাবারটা পাঠালেন। জোরে বলেন ঠিক কিনা? আজ আমরা বাংলাদেশে আর এমন আমার এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে, আল্লাহর কসম, তারা ক্ষমতায় যেতে চাই না, বরং ক্ষমতার যেগুলা চেয়ার আছে, ওসির চেয়ারে আল্লাহর কোরআনের লোক তারা বসাতে চায়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, সচিব যারা আছে, পার্লামেন্টে যারা দায়িত্বশীল, আর কখনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী
আর যারা আছে টাকা পাচারকারী আর আয়না ঘরে রেখে নির্যাতনকারী, ওই রকম লোককে বাংলাদেশের তাওহীদি জনতা আর ক্ষমতায় বসাতে চাই না। আমি প্রত্যেকটা মাহফিলে আমরা বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী ক্ষমতায় যেতে চাই না, কিন্তু বাংলাদেশে কোরআন আমার লোকটাকে ওসির চেয়ারে বসাতে চাই। বাংলাদেশে ডিসি চেয়ারে কোরআন আমার লোককে বসাতে চাই। বাংলাদেশের পার্লামেন্টে কোরআন আমার লোকদেরকে ক্ষমতায় বসাতে চাই। সে ক্ষমতায় বসালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় মধু খাবে, মধু যখন তাকে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই মধু আমি খাবো না, এই মধু হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে আনা, অর্ধেকটা পৃথিবীর মুসলমানের এই মধু, আমি ওমর খেতে পারি না। এইরকম শাসক এই জমিনে এখন দরকার আছে না নাই? যারা যারা আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আগামীতে পার্লামেন্টের যখন ডাক আসবে, কোরআনের রাজ, আল্লাহর রাজ, আল্লাহর ঘরে পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য তারা কারা রাজি আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, নারায়ে তাকবীর। তাওহীদি জনতা, আমি আপনাদের বেশি কষ্ট দেব না। প্রধান অতিথি আছেন, প্রধান বক্তা আছেন, আমি একটা আয়াত আর একটা বলে শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদa'াহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ وكفى بالله وكيلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, যারা ঘরে ঘরে চাকরি দেওয়ার নাম করে চাকরি দিতে পারে না, ওয়াদা কাজ করেছে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। এই বলেন না কেন? কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলছেন এই সমস্ত মুনাফিক, এই সমস্ত ফ্যাসিস্ট, তাদেরকে কখনোই আনুগত্য করা যাবে না। আমি আপনাদেরকে এই মাহফিল থেকে একটা মেসেজ আজকে বুঝাইতে চাই। আনুগত্য করার অর্থ হলো, বর্তমান আধুনিক মুফাসসির কিরামগণ বলেছেন, সবচেয়ে গোপন জায়গায় গিয়ে যখন আপনার হাতে ব্যালট দেওয়া হবে, এই ব্যালট দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির জানবেন, তখন মনে করবেন আমি সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলি, আল্লাহকে সুবহান বলি, পবিত্র বলি। আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে ওয়াদা করেছি, প্রভু আপনি পবিত্র, আপনার আইন ছাড়া এই জমিনে কোনো আইন চলতে পারে না। এই আইন দিয়েই সংসদ ভবন চলবে, এই আইন দিয়েই রাষ্ট্রীয় কোষাগার চলবে, এই আইন দিয়ে ইউনিয়ন পরিষদ চলবে, এই আইন দিয়ে বঙ্গভবন চলবে, এই আইন দিয়ে অফিস আদালত চলবে, এই আইন দিয়ে ডিসির কার্যালয় চলবে। সিজদা দিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলি, আলা বলি, ঠিক এই সময় বাইরে গিয়ে যখন একটা দিন, নির্বাচনের দিন, ব্যালট পেপার হাতে দেওয়া হয়, ওখানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সারা জীবন তুমি সিজদা দিয়ে যে সুবহান বললা, এখন বলো এই কোরআন দিয়ে শান্তির পক্ষে তোমরা সিল মারবা না তোমরা আল্লাহর কোরআনের ওই সব মুনাফিকদের আনুগত্য করবা। সব চাইতে চূড়ান্ত ফাইসালা হলো ওই দিন, যেই দিন ডাক আসবে, আগামী দিন ভোটের দিন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আজ
বাংলার সমাজে এ কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম, শুধু ইউনিয়ন পরিষদে যদি কোরআনটা থাকে, তাহলে এই সমাজে ইউনিয়ন পরিষদে বিধবা ভাতার নাম করে লুটপাট চুরি বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কারা আছে, হাত তুলে দেখান।